দুই প্রসেসেই আমি গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। একটা চাল প্রথমেই সিদ্ধ করে নিয়ে চাল ফুটিয়ে নেওয়ার পর আরেকটা ফ্রাই করে। দেখো এখানে আমি গোবিন্দভোগ চাল সেদ্ধ করে নিলাম। এটা একভাবে করব আর চাল ভেজে আরেকভাবে করব, দেখাবো দুটোই। সেদ্ধ করা চালটা দেখো এখন অয়েল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দারচিনি, লং, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি, সঙ্গে কাজু কুচি দিয়ে দিচ্ছি, এগুলোকে হালকা নেড়ে তেজপাতাটা বেশি ফ্রাই হয়ে যাচ্ছে, তুলে রাখছি। এটা হালকা নাড়াচড়া করে আগেরটা সেদ্ধ করা চালগুলো, চালটা সেদ্ধ করে করবো বলেছিলাম ফ্রাইড রাইস, এটা দেখাচ্ছি। মিক্স করে নিচ্ছি। এখন একটু স্লাইট লবণ দিয়ে দেবো, বাদাম, বেশি পরিমাণে আমি বাদাম দিই না, কারণ আমার মেয়ে এই ফ্রাইড রাইসের বাদাম খেতেই চায় না, এগুলো বেছে বেছে ফেলে তারপরে খাবে। তার জন্য আমি ঘরে খাওয়ার মতনই, যাতে বেশি রিচও না হয় আবার স্পেশাল আইটেমও হয়, তার জন্য আমি ঘরের মধ্যে রকমারি আইটেম করতে থাকি। এখন একটু কিচমিচ দিয়ে দেব, স্লাইট আমি একটু চিনি দিয়ে দেবো, হয়ে গেছে।
করে একসাথে রান্না বেশ মুশকিল হয়, কিন্তু কাউকে তো সাহায্য পাই না। আবার তোমাদের সাথেও শেয়ার করার ইচ্ছা, তাই করছি। নিজের শখেই বলো। আর আমার ভীষণ হাত ধুতে হয়, কিছু এঁঠো ধরলেই হাত ধুতে হয়, তাই বারবার মোবাইলটা সরে যায়। এখন একটু আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার সেদ্ধ করা ফ্রাইড রাইস, সেদ্ধ করা চালের ফ্রাইড রাইস কমপ্লিট। বানিয়ে দেখো, ঝরঝরেও হয়, ভালোও হয়। আবার চাল ফ্রাই করে যেটা করব সেটাও দেখাবো। একটু ঘি অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি। ভালো একটা ঘ্রাণ বেরিয়েছে। গোলাপ জল, আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখো, দেখতে বেশ গোবিন্দভোগ চাল যেটা সিদ্ধ করে করেছে, দেখতেও বেশ এটাও ঝরঝরে ভালোই হয়েছে। এইভাবেও বানাতে পারো, আর চাল ফ্রাই করে গোবিন্দভোগ চাল দিয়ে সেটা বানিয়েও তোমাদের দেখ। আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে তোমাদের ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। খুব ভালো লাগে, আর বেশি কিছু লাগে না, খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আমি চালকে ধুয়ে একটু শুকিয়ে রাখবো। চালটা ভিজিয়ে শুকিয়ে রেখেছি। এখন আমি একটু হালকা হলুদ, একটু অয়েল, হোয়াইট অয়েল, ফরচুনে, একটু আদা কুচি দিয়ে মেখে নেব চালটা। ওভেনে আমি একটু নারকেল কুচি দিয়ে রেখেছি। এখন আর একটু অয়েল দিয়ে দেব। নারকেল কুচিটা ভাজা হয়ে গেলে একটু আমি এটাকে তুলে রাখবো। ভাজা হয়ে গেছে।
তুলে রাখছি। এখন আমি চালটা ভেজে নেব। একটু এলাচি, লং, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি চালটা ফ্রাই করে নেব। বলেছিলাম তোমাদের বলেছিলাম ফ্রাই করে দেখাবো, ফ্রাইড রাইস ফ্রাই করে বানিয়ে এটাই করছি। কাগজটার মধ্যে লেগে গেছে। আমার গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রাইড রাইস ভালো লাগে। এটা ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। আমার বাসমতি চালে এটা ভালো লাগে, তার তুলনায় এটা বেশি ভালো লাগে, বিশেষ করে ঘরে খাওয়ার জন্য। বাসমতি চালটা অলওয়েজ সেদ্ধ করেই করতে হয়, এটা ফ্রাই করা যায় না। আর এটা গোবিন্দভোগ চালের এমনি ভালো ঘ্রাণ, এরপরে এটা ফ্রাই করলে ঘি দিয়ে দারুণ স্মেল আসে। এটা আমার মেয়ের, আমাদের খুব পছন্দ সবাই। চালটা নষ্ট করলাম না, দিয়ে দিলাম। মেয়ের বার্থডে গেল, সেদিন আমার সোমবার থাকাতে বিশেষ আইটেম আমি নিজে বানাতে পারিনি। আর একটু বেশ 50 জনের মতন লোক এসেছিলো, তাই অতগুলো একসাথে নিজে আনতে পারবো না। তাই ওই একটা দিদি ছোটোবেলা থেকেই আগে রান্না করতে, এখন আর রান্না করাই না, ও এসে করে দিল। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। এখন একটু গাজর দিয়ে দিলাম আর জলও দিয়ে দিই। জলের পরিমাণটা চালের থেকে 1 আঙ্গুল উপরে রাখবে, আর যতখানি তার থেকে 1 আঙ্গুল উপরে রাখবে, তাহলে এটা ভালো সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরেও থাকবে। হাই করেই রাখছি, মিডিয়াম হাই। দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। সুন্দর ঝরঝরে ফ্রাই হয়ে গেছে, দেখেছি। এখন আমি এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করবো, যেমন লবণ। অন্য সময় আমি জলেও লবণটা দিয়ে দিই, আজকে লবণটা আগে মিশাইনি। লবণ, একটু চিনি, কিচমিচ, বাদাম, ঘি,
দেখো দারুণ ঝরঝরে ফ্রাইড রাইস বানিয়ে দেখলাম তোমাদের চাল ভেজে। প্লিজ তোমরা লাইক দিও। আমি ভীষণ কষ্ট হয় একা একা, কেউ কিচ্ছুতে হেল্প পাই না, মোবাইল ক্যামেরাও কেউ ধরে না, কষ্ট করে একটু বানিয়ে দেখাচ্ছি, প্লিজ লাইক দিও। পছন্দ হলে অবশ্য। এখন বাউলে ঢেলে দেখাচ্ছি। ফ্রাইড রাইস আমার কমপ্লিট। একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। দেখো একদম ঝরঝরে ফ্রাইড রাইস কমপ্লিট।